হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক দিন ধরেই অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিল আমার শ্বশুরবাড়ি দেখাবার জন্য, তাই আজ দেখিয়ে দিলাম। যেহেতু আমার নতুন শ্বশুরবাড়ি, তাই হাজব্যান্ড আমাকে হেল্প করবে। তো ফার্স্টে আমি আমার নিজের রুমটা দেখাবো, তারপর আমি বাকি রুমগুলো দেখিয়ে দেবো। আর হ্যাঁ, রুমের রঙগুলোও কিন্তু জেনে নেবো। হচ্ছে আমাদের রুম, আর আমরা এই কম্বিনেশনটা চুজ করেছি। দেখতে পাচ্ছ এখানে পিঙ্ক আর এটা ইয়েলো। আচ্ছা, এই ইয়েলোটা কি ইয়েলো? এটাকে সামার ইয়েলো বলা হয়। আর পিঙ্কটা, এটা পিঙ্ক তো মনে হচ্ছে না। এটা পার্পল পিঙ্কের একটা ইয়ে আছে, ঠিক আছে, কম্বিনেশন। পার্পলের একটা ইয়ে আছে, শেড আছে এর মধ্যে মিক্স। আচ্ছা, ওয়াল স্টিকার ইউজ করা হয়েছে গোল্ডেন কালারের। দেখিয়ে দিই ওয়াল স্টিকারটা। বর কিন্তু কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না। এক প্রকার তাকে ওই ধরে বেঁধে রাজি করানো আর কি। যেহেতু আমার নতুন শ্বশুর ঘর, তাই সেরকমভাবে কিছু ডেকোরেশন করতে পারিনি। 3:1 এর কনসেপ্ট ইউজ করেছি রঙের ক্ষেত্রে। তো এটা ডার্ক কালার চুজ করা হয়েছে, আর বাকি তিনটে ওয়াল আমরা লাইটের মধ্যে রেখেছি। সবকিছু ডার্ক হলে কিন্তু ভালো লাগতো না। এবার যাব অন্য একটা রুমে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমার রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ির কাছে চলে এলাম। তো আমরা ইউজ করেছি সেম উপরের মতন তিনটে দেয়াল লাইট আর একটা দেয়াল একটু ভাইব্রেন্ট টাইপের। তো এইখানে আমরা দুটো কালার ইউজ করা হয়েছে, আমাদের একটা রয়্যাল ব্লু আর একটা পার্পল কালার। আর এই ডিজাইনটা বেসিক্যালি আমরা এশিয়ান পেইন্টের ক্যাটালগের মধ্যেই দেখতে পেয়েছিলাম। আমাদের সবগুলো এশিয়ান পেইন্টের মধ্যেই আছে, প্রত্যেকটাই। হ্যাঁ, তো ক্যাটালগের মধ্যে এটা দেখার পর আমার খুব ভালো লেগেছিল, তো পুরোপুরি ডেটটা কপি আছে এটা। আর এই কালারটা হচ্ছে পিচ কালার। চলে এলাম এই রুমে, কালারটা সেম হবে। একদিকটা আমরা দিয়েছি পিচ কালার, আর একটা দিয়েছি আমরা রয়্যাল ব্লু কালার। তো রয়্যাল ব্লুর উপর আমরা এটা একটা জিগজ্যাগ প্যাটার্ন করেছি। রুমটা ওপরের রুমের মতনই সেমই লাগছে অনেকটা, বিকজ এখানে যে পার্পল ইউজ হয়েছে ওপরের রুমেও সেম পার্পল ইউজ হয়েছে। ইয়েলোটা জাস্ট একটু আলাদা। হ্যাঁ, এটা একটু নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। না, এটা ক্যামেরাতে একটু হলেও বোঝা যাচ্ছে। এটা একটু ডার্কার শেডটা। এটা হচ্ছে লেমনেড ইয়েলো, আর উপরেরটা সামার ইয়েলো ছিল, ঠিক আছে। আচ্ছা। এটাই ডিস্টিংগুইশ এখানে, এটাই হচ্ছে ডিফারেন্স এর মধ্যে। আর ওয়াল আর্টের মধ্যে সিলভার কালারের ওয়াল আর্ট ইউজ হয়েছে। হ্যাঁ, ওয়াল স্টিকারস গুলো সিলভার কালার করা হয়েছে এখানে। উপরের রুম মানে আমাদের রুমটা বোঝাতে চাইলাম, কেন কি আমাদের রুম উপরে আছে। আমরা ঠাকুরের রুম, এটা আলাদাভাবে তৈরি করা হয়েছে। এখানে ঠাকুরের রুম কোনো করার প্ল্যান ছিল না। যেমন কি তোমাদের দিদিভাই বললো, এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যালকনি ছিল আগে। হ্যাঁ, তারপরে ঠাকুরঘর না হওয়ার কারণে আমরা এটাকে ঠাকুরঘর কনভার্ট করি। তো এর মধ্যেও একটা ডিজাইন আছে, দেখতে পারো তোমরা। এই ডিজাইনটা অ্যাকচুয়ালি ইন্টারনেট থেকে নেওয়া। এটা পুরোপুরি দেখলে পরে তখন ভালো বোঝাতো, কিন্তু মিডিলে একটা ব্যারিকেড হয়েছে, দরজা হয়েছে, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। এটা এক্স প্যাটার্ন না? হ্যাঁ, কোনো এক্সট্রা কালার আমাদের কেনা হয়নি। যে কালারগুলো আমাদের রুমের মধ্যে বেঁচে গেছিল, সেটার মধ্যে থেকে কিছু কিছু ইউজ করা হয়েছে। আচ্ছা, এই রয়্যাল ব্লুটা আপনারা আগেও দেখেছেন, এই ইয়েলোটা আপনারা দেখেছেন আমাদের উপরের রুমে ব্যবহার হয়েছিল, আর এই অরেঞ্জ কালারটা আমাদের ডাইনিং এর মধ্যে আছে। এরপর আমরা ডাইনিং এর দিকে চলি। আর এই যে হলো আমাদের ডাইনিং, এটা ডাইনিং রুম আমাদের। এই যে এখানে কালারগুলো বেশ ভালো লাগছে কিন্তু কালারগুলো। এখানে হরাইজন্টাল স্ট্রাইপস এর একটা প্যাটার্ন আছে, দেখিয়ে দিই একটু। তার মধ্যে দুটো কালার সেম। ইয়েলোটা প্রথমেই ইউজ হয়েছে অন্য রুমে, ওটাকে ইউজ করা হয়েছে। আর টারকোয়েজ কালার আছে। কোনটা টারকোয়েজ কালার? এটাই টারকোয়েজ কালার। আচ্ছা, এইদিকে আপনাদের অরেঞ্জ ইউজ করা হয়েছে। এটা পুরোটাই অরেঞ্জ? হ্যাঁ, পুরোটাই অরেঞ্জ আছে। এই বিটটা বেসিক্যালি ফলস সিলিং এরই একটা বিট। হ্যাঁ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকেও করা আছে। বেসিক্যালি এটা ফলস সিলিং নয়, এটা ফলস সিলিং যাদের কাছে করান তাদের কাছে অ্যাভেলেবল থাকে। গোল্ডেন কালারের এই ডিজাইনটা উপরে করা হয়েছে, আর এটা টারকোয়েজ কালার করা হয়েছে। এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। হ্যাঁ, আমার একটু পছন্দ হয়েছিল এটা। এই ডিজাইনটা মিরর টাইপের লুক আছে এটা। এটা ডাইনিং এ বসাবার জন্যই না? বড় স্পেস যেখানে হয় সেখানেই ইউজ করে। আচ্ছা, এবার আমি সেই জায়গাটা দেখাবো যেখানে আমি সবচেয়ে বেশি ভিডিও বানাতাম, আর সেটা হচ্ছে আমাদের কিচেন রুম। এটা আপনারা কিচেন গার্ডেন নামে এশিয়ান পেইন্টের ক্যাটালগে পেয়ে যাবেন।
আচ্ছা, এখানে পুরোটাই ওই গ্রিন কালারটাই দেওয়া হয়েছে, আর উপরেরটা দেওয়া আছে হোয়াইট কালার শেডটা। হোয়াইট তো সিলিং সব জায়গায় ইউজ করা হয়েছে, হোয়াইট সিলিং। এই বিড গুলো রেড কালার করা হয়েছে বিকজ এখানে যতগুলো ইয়ে আছে আমাদের ওয়াল আলমিরা, এগুলো সবগুলো রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে, তো রেডটা ইউজ করেছি। আর বাথরুমের কালার আলাদা করে কিছু কেনা হয়নি, যে কালারটা এক্সট্রা ছিল সেইখান থেকেই বের হয়েছে। কিন্তু লাইটের মধ্যে ইউজ করা হয়েছে যাতে, হ্যাঁ, যাতে যেন এটা আলো হয় প্রচুর, তো এখানে ভালো করে আলোর রিফ্লেকশনটা হয়, ডার্ক না লাগে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। এখানে আমরা ক্যালামাইন আর স্কারলেট রেডের ইউজ করেছি, আর এই কালার কম্বিনেশনটা ক্যাটালগের মধ্যে সেম টু সেম ছিল, আর এটা খুবই ভালো লেগেছে আমার। রেডটা কি বলে একবার নামটা বলে দাও। এই রেডটা স্কারলেট রেড। আচ্ছা, আর এটা ক্যালামাইন। আর এটা হচ্ছে সিঁড়ির প্যাসেজের কালারটা আমরা এরকম ভাবে চুজ করেছি। এটা প্রথমে রেড গেছে, তারপরে ক্যালামাইন, দেন রেড, अगेन ক্যালামাইন, এরকম চলতে থেকেছে। এরপর আমি নিয়ে যাব আমাদের বাড়ির সেই সিক্রেট রুমে, যেখানে আমিও আজ পর্যন্ত হার্ডলি 5 থেকে 6 বার গেছি, এরপর থেকে আর যাইনি। তার কারণ হচ্ছে যে কি এই রুমটা বেশিরভাগ লকই থাকে। সেই রুমটা এই যে, এটা বেসিক্যালি স্টোর রুম, যাবতীয় জিনিস সব এখানেই করা থাকে। এর মধ্যে কিছু কালার নেই, পিঙ্ক কালার ইউজ করা হয়েছে, এটা খুবই নরমাল। আমাদের বাড়িতে এই একটা রুম আছে, যে রুমে এমনভাবে কালারগুলো ইউজ করা হয়েছে, লাইটের কালারগুলো, সেই কালারগুলো দেখে মনে হচ্ছে যে কি এখানে ওই পার্টি করে না সবাই, সেই পার্টির রুম লাগছে এটা। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, কারণ একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।